উদ্যোগের আয়োজিত কুতুব শরীফ দরবার কমিটি আল মালিকিয়া জামে মসজিদ ও আল মালিকিয়া হাফিজখানা ও এতিমখানার বেতাগীর ব্যবস্থাপনায় মালিকিয়া জামে মসজিদ ও মালিকিয়া হাফিজখানা এতিমখানা ময়দানে পবিত্র জ্যেষ্ঠ জুলুসে ঈদ মিলাদুন নবী সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অলিকুল সম্রাট সুলতানুল আরিফিন খাতামুল আউলিয়া মুজাদ্দিদে আখিরুজ জামান মুসলিহ আজম গাউসে মুখতার হযরতুল আল্লামা শাহ সুফি শাহ আব্দুল মালিক আল কুতুবী মহিউদ্দিন আজমি রহমতুল্লাহি আলাইহির বাবাজান কাবলা আলমের মহান উরস পাক উপলক্ষে আজকের এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুস শান মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি মালিকিয়া জামে মসজিদ ও মালিকিয়া হেফজখানা এতিমখানার সম্মানিত পরিচালক এই দরবারের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব, আজকের মাহফিলের মেহমানে আলা কুতুব শরীফ দরবার থেকে আগত কুতুব শরীফ দরবারের সম্মানিত সাহেব জাদা আলহাজ মাওলানা হাফিজ শেখ আখতারুল হক আল কুতুবী মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের প্রধান আলোচক প্রধান বক্তা উরকিরচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, সারা বাংলার সারা জাগানো বক্তা মুজাহিদ মিল্লাত ফখরে আহলে সুন্নাত সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর উস্তাজুল আসতাজা হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ হাসান রাজা আল কাদের সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী মঞ্চে তশরিফ ফরমা আল মালিকিয়া জামে মসজিদের সম্মানিত খতিব আমার স্নেহের আজিজম মাওলানা আরিফুল হক আল কাদের সাহেব সহ অপরাপর হযরতুল উলামায়ে কেরাম, আমার সামনে সমবেত এই দরবারের সাথে সম্পৃক্ত আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি পরহেজগার আমার বাবারা ভাইরা আমার বন্ধুরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছেন যে যেখান থেকে মাহফিল শুনছেন, বিশেষ করে পর্দার আড়ালের খাওয়াতিন মুস্তুরা আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহারব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বারগাহে আকদাসে লক্ষ কোটি শুকরিয়া আর সিজদা আদায় করছি যে মহারব্বুল আলামিন রাত পেরিয়ে সকাল বেলায় এই পবিত্র আস্তানা শরীফে জনাব আলহাজ মাওলানা জাহাঙ্গীর আলমের ব্যবস্থাপনায় পবিত্র জ্যেষ্ঠ জুলুস ঈদ মিলাদুন নবী সবাই বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুস শান মাহফিলে আল্লাহ পাক আমার মতো নগণ্য ক্ষুদ্র বান্দাকে আল্লাহ কবুল করে আল্লাহর মাহবুবের চরণে কয়েকবার দুরূদ শরীফের হাদিয়া প্রেরণ করার জন্য আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন, সেজন্য মহান মুনিবের দরবারে শুকরের সেজদা জ্ঞাপন করছি। আমার সাথে একবার সবাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি যারা দূর দূরাজ থেকে এই দরবারের সাথে এই আস্তানার সাথে সম্পৃক্ত, সকাল বেলা থেকে আপনারা বাড়ি ঘর ছেড়ে এই আস্তানা শরীফে আল্লাহ এবং আল্লাহর মাহবুব নবীর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবং আল্লাহর মাহবুবের উম্মতের ভিতরে যে মহান জাতগুলোকে আল্লাহ নিয়ামতের খাজিনা দিয়ে অবর্ণনীয় নিয়ামত দিয়ে আল্লাহর মাহবুব করে নিয়েছেন, তন্মধ্যে একজন হলো কুতুব শরীফ দরবারের মহান ওলি কামেল মুসলিহ আজম মুজাদ্দিদ আখিরুজ জামান
হযরতুল আল্লামা শাহ সুফি গাউসে মুখতার শাহ আব্দুল মালিক আল কুতুবী আল আজমি রহমতুল্লাহি আলাইহির নূরানী নিগাহে করম নজরে করম পাওয়ার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যারা অত্যন্ত সুশৃঙ্খল আদব মোহব্বত ভক্তি ভালোবাসা এইগুলো অন্তরে ধারণ করে এই নূরানী জলসায় আপনারা যারা আসলেন বসলেন, যাদেরকে আল্লাহ আসার বসার যোগ্যতা দিলেন, সে আল্লাহর প্রশংসা করে আরেকটিবার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আরো জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সারা রাত ঘুম হয় নাই, কথা বলতে কষ্ট হচ্ছে, তারপর আমাদের আল্লামা হাসান রাজা আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর আসা পর্যন্ত আমি পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আপনাদের সামনে আল্লাহর মাহবুবের শানে আসমত, আল্লাহর মাহবুবের জীবনী থেকে কিছু আলোচনা করব। আল্লাহ তুমি আমাদেরকে আলোচনাগুলো শুনে আমল করার তৌফিক দান করুন। আর বড় করে বলুন না। আমার বাবারা, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্বোত্তম জায়গা, যেই জায়গায় আল্লাহর মাহবুবের ঈদে মিলাদুল নবী উদযাপন করার জন্য, আল্লাহর মাহবুবের জ্যেষ্ঠ জুলুস করবার জন্য, আল্লাহর মাহবুবের মাহফিল করবার জন্য যেই জায়গা হুদুদ করে দেওয়া হয়, বেষ্টন করে দেওয়া হয়, ওই জায়গা যখনই আল্লাহর মাহবুবের মিলাদের জন্য, জ্যেষ্ঠ জুলুস ঈদে মিলাদুল নবীর জন্য আল্লাহর জমিনের মধ্যে একটা জায়গাকে নির্বাচন করা হয়, একটা জায়গাকে হুদুদ করা হয়, সীমানা দেওয়া হয়, তখন আল্লাহ ওই জায়গার চতুর্পার্শ্বে আরশ আজিম থেকে আল্লাহর নূরানী ফেরেশতা দিয়ে ওই জায়গার চতুর্দিকে ভরপুর করে দেয়। আর বড় করে বলবেন না। এখানে যারা বসবে, এখানে যারা অবস্থান করবে, এই মাহফিলের মধ্যে যেখানে আল্লাহর মাহবুবের মাহফিল হয়, ওই মাহফিলের মধ্যে যারা বসবেন, যারা আসবেন, যারা আল্লাহর নবীর মোহাম্মত ভালোবাসা নিয়ে বসবেন, ওই ফেরেশতাগুলা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এই প্যান্ডেলের ভিতরে কত তোমার বান্দা আছে, অনেক বড় বড় গুনাহগার আছে, অনেক বড় বড় খাকসার আছে, অনেক বড় বড় নাফরমান বান্দা আছে। আল্লাহ অতীত জীবনে নাফরমানি করলো, এই মুহূর্তে তো তোমার নবীর মাহফিলে বসেছে। আল্লাহ অতীত জীবনে গুনাহের পাহাড় করলো, এই মুহূর্তে তো তোমার মাহবুবের রহমতের সীমানার ভিতরে বসে গেছে। আল্লাহ অতীত জীবনে গুনাহের বড় বড় গুনাহের অধিকারী হলো, এই মুহূর্তে আল্লাহ রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবীর মাহফিলের ভিতরে বসে গেছে। আল্লাহ আমরা সেই তোমার বান্দাগুলোর জন্য তোমার দরবারে মুনাজাত আর ফরিয়াদ করছি। আল্লাহ তুমি তোমার মাহবুবের খাতিরে এই প্যান্ডেলের ভিতরে যারা বসেছেন তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া বগুনে জাম নে মুস্তাকিম দরজা নসারিরো দয়ে খৈরুন বশর কুনো সালাতুন ইয়া। আমার ভাইয়েরা এবং যারা আমরা জানি এখানে অনেক অনেক মকসুদ নিয়ে, অনেক ফরিয়াদ নিয়ে, অনেক অনেক সমস্যায় জর্জরিত হয়ে এখানে অনেক মানুষ এসেছেন। সমস্যা ছাড়া কোনো মানুষ নেই, আছে না? যে কোনো মানুষ কোনো না কোনো আল্লাহর জমিনে, আল্লাহর পরীক্ষার মধ্যে, আল্লাহর ইমতিহানের মধ্যে আছেন, আছে না নাই? আর বড় করে বলুন না। আল্লাহ পরীক্ষায় রাখলে কি আমরা আল্লাহর উপর বেজার হতে পারবো?
যত ইমানদার, আপনি যত বড় ইমানদার হবেন, যত আপনার ঈমান মজবুত হবে, যতই আপনার ঈমান পরিপূর্ণ হবে, আল্লাহ তত আপনাকে পরীক্ষা করে টেস্ট করবে। আমার এই বান্দা কি সত্যিকার অর্থে আমি আল্লাহরে মহব্বত করে, সেটা আল্লাহ পরীক্ষা করবে। আল্লাহ তাআলা কোরআনে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বললেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন, অনেক বিষয় দিয়ে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, তোমাদেরকে ভয় দিয়ে আমি পরীক্ষা করব। ওয়াল জু, তোমাদেরকে ক্ষুধা দিয়ে আমি পরীক্ষা করব। ওয়ানাকসিল মিনাল আমওয়াল ওয়াল আনফুস, তোমাদের মাল ধ্বংস করে। বিশাল ব্যবসা ছিল, আমি আল্লাহ একদিন তোমার ব্যবসা প্রতিষ্ঠানকে আগুনে জ্বালাই দিয়ে আমি তোমার মাল সবগুলো নিয়ে পরীক্ষা করব। তোমার সদ্য জন্ম গ্রহণ করা আমি আল্লাহ তোমাকে সন্তান দিলাম, ওই সন্তানকে আমি আল্লাহ আবার নিয়ে এসে পরীক্ষা করব। আমি এতিম বাচ্চাদের কাছ থেকে বাবাকে নিয়ে পরীক্ষা করব। আমি দেখব কে আমার পরীক্ষার মধ্যে ইস্তেকামত থাকতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে অনেক ভাইরা এক একজন এক এক পরীক্ষায় মুবতলা হয়ে এই দরবারে আসছেন না? কথা বলেন, আসছেন না? আল্লাহর কসম, এই মাহফিল যখন ভিতরে বসলেন, আজকের এই আমাদের উসিলায়ে আজম যারা জনাবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর হাবিব আমাদের জন্য বড় ওসিলা, এই দরবারের মধ্যে আজকে আমার নবীর ঈদে মিলাদুন নবী হচ্ছে। এই মাহফিলের সদকায় আপনারা যারা প্যান্ডেলের ভিতরে বসে রইলেন, ওই ফেরেশতাগুলা আল্লাহর কাছে আরজি পেশ করছে, আল্লাহ এই দূর দূরাজ থেকে তোমার বান্দারা সমস্যা জর্জরিত হয়ে তোমার ওলির আস্তানায় কুতুব শরীফ দরবারের এই আস্তানা শরীফে যারা এসেছেন, তাদের ভিতরে এক একজন বলা নিয়ে, মুসিবত নিয়ে, পরীক্ষার সম্মুখীন হয়ে আল্লাহ এখানে এসেছেন। আল্লাহ আমরা তোমার দরবারে মুনাজাত করছি রে মাওলা, এদের সমস্যাকে আল্লাহ তুমি সমাধান করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আপনার কোন দিকে আপনার বেড়া পার হয়ে যায়, কোন উসিলায় আপনার বেড়া পার হয়ে যায় আপনি কেউ বলতে পারে না। হয়তো আপনারা যেখানে এসে সুন্দরভাবে আদবের সহিত বসে থাকলেন, এই বসাটায় আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা মাজদুহু আল্লাহর নবীর শানে, আল্লাহর নবীর নবুয়তের পয়গামে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এলান করলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ওগো বন্ধুরে, ওগো আমার হাবিব রে, আমি আল্লাহ আপনার জিকিরকে আমি আল্লাহ উঁচু করে দিলাম, বুলন্দ করে দিলাম। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহর নবুয়তের, আল্লাহর কুদরতের জবানে আল্লাহ এলান করলেন, এ আমার নবী, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, ওগো আমার নবী, আমি আল্লাহ নিজে আপনার জিকিরকে উঁচু করে দিলাম। জবানটা খুলে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দারা যত আপনার জিকিরকে কাটো করতে চাইবে, যে আমার বান্দারা আপনাকে আমাদের মতো মানুষ মনে করে আপনাকে নিচু নামাতে চাইবে, আমার বান্দার ভিতরে যারা, আমার বান্দারা যারা আপনি নবীর শান আজমতকে ইলমে গায়েব জানে না বলে আপত্তি তুলবে, আমার বান্দার ভিতরে যারা আপনাকে মুখতারে কুল মানবে না, আপনাকে যারা হাজির নাজির জানবে না, আপনাকে যারা অসম্ভব অসীম জ্ঞানের অধিকারী মানবে না, আপনাকে যারা শাফাত মানে না, আপনাকে যারা দুনিয়ার জমিনের মধ্যে আপনার সমকক্ষতা খুঁজে এই কায়নাতের মধ্যে আপনার শানকে বুলন্ডিত করতে চায়, আমি আল্লাহ এলান করে দিলাম,
দুনিয়ার কোনো মানুষ আপনার শানকে নিচু করতে পারবে না, কেননা আমি রব্বুল আলামিন আপনার শান ও আসমতকে উঁচু করে দিলাম, বুলন্দ করে দিলাম। জবানটা খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কখন থেকে তোমার নবীর, তোমার হাবিবের জিকির তাজকিরা শুরু করলাম? আল্লাহ বললেন, ওগো আমার বান্দা, ও আমার বান্দা, আমি কখন থেকে আমার নবীর আলোচনা শুরু করলাম জানো? যখন আমি আল্লাহ ছাড়া কেউ ছিল না, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে যখন কেউ ছিল না, আমি রব ছাড়া যখন কেউ ছিল না, আমি প্রভু ছাড়া যখন কেউ ছিল না, আমি রব ছাড়া যখন কেউ ছিল না, শুধুমাত্র আমি আল্লাহ ছিলাম। আমি আল্লাহ ইচ্ছা করলাম এই পৃথিবীর জমিনের মধ্যে আমার রুবুবিয়তটাকে আমি জাহির করব, প্রকাশ করব। আমি আল্লাহ আমার নূরে পাক থেকে এক মুষ্টি নূর নিয়ে আমার বন্ধুর নূরকে তৈরি করলাম। ওই সময় আমি ছিলাম, আর আমার হাবিব ছিল, আর কেউ ছিল না। আমি আল্লাহ আমার নবীর তারিফ করলাম, আমার নবী আমি আল্লাহর প্রশংসা করলো, আমি আল্লাহ আমার নবীর প্রশংসা করলাম, আমার নবী আমি আল্লাহর প্রশংসা করলো। যখন কেউ ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, গ্রহ ছিল না, নক্ষত্র ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, শুধুমাত্র আমি আল্লাহ ছিলাম আর আমার হাবিব ছিল। তখন থেকে আমি আল্লাহ আমার বন্ধু, আমার হাবিবের জিকির, আমার হাবিবের আলোচনা, আমার হাবিবের মর্যাদা, আমার হাবিবের মকাম, আমার হাবিবের মকাম, আমার হাবিবের রফাত, আমার হাবিবের বুজুর্গি, আমার হাবিবের মান মর্যাদা, আমার নবীর শান ও আসমতকে আমি আল্লাহ উঁচু করে দিলাম। জবানটা খুলে বলি না সুবহানাল্লাহ। কেউ যখন ছিল না, আমি ছিলাম আর আমার বন্ধু ছিল, তখন থেকে আমি আল্লাহ আমার হাবিবের জিকির শুরু করলাম। হাবিব আপনি মুজাম্মিল নবী, আপনি ইয়াসিন নবী, আপনি মুদাসসির নবী, আপনি রউফুর রহিম নবী, আপনি মুজাম্মিল নবী। আল্লাহ আমার হাবিবের, আল্লাহর মাহবুব নবীর একটা শব্দ দিয়ে আল্লাহ আল্লাহর মাহবুবের তারিফ আর প্রশংসা করেছেন। জবানটা খুলে বলি না সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তার বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কবীরের মধ্যে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বললেন, কান আল্লাহু ইয়াকুলু, আমার আল্লাহ এই আয়াতের মধ্যে আমার নবীকে এই কথাই বলতে চেয়েছেন, ইমলাউল আলামে মানিত্তাবাউকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আল্লাহ এই গোটা কায়নাত, এই গোটা জমিন, এই গোটা পৃথিবী আপনি নবীর উম্মত দিয়ে, আপনি নবীর উম্মত দিয়ে আমি আল্লাহ এই গোটা পৃথিবীর জমিনকে ভরপুর করে দেব। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। কান আল্লাহু তাআলা ইয়াকুলু ইমলাউল আলামে মানিত্তাবাউকা। অনুসাউন্ড ঠিক করে নেবে, গলা টানের আমি ক্ষত হইতে পারে। এবার ঠিক আছে, মাইক ঠিক আছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ जिसने देखा है मदीना जिंदगी में एक बार, चूमने उनकी कदम से झुक रहा है बार बार। सलातुन या আমার বাবারা, এখন অনেক ভাইরা
দরবারের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন। আজকের এই মালিকিয়া আস্তানা শরীফে আল্লামা মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব আমাদের জন্য এই যে একটা বিশাল আয়োজন করে দিলেন, একটা রহমতের ফোয়ারা আল্লাহ আসমান থেকে নাজিল করছেন। আমরা যদি বাইরে ঘোরাফেরা করি ওই রহমত কি আমরা পাবো? কথা বলুন না, পাবো? আমি যারা এখনো বিক্ষিপ্ত ঘোরাফেরা করছে তার দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা ওখানে বারান্দায় আস্তানায় ঘোরাফেরা না করে সকলকে প্যান্ডেলের ভিতরে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আল্লাহ আমাদের আশার বসাকে আল্লাহ কবুল করুক। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক। এই আয়াতের মধ্যে আল্লাহ আপনাকে কোথায় বলতে চেয়েছেন? ইমলাউল আলামে মানিত্তাবাউকা, গোটা পৃথিবী আল্লাহ আপনার অনুসারী দিয়ে, আপনার উম্মত দিয়ে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। কি মানে? আমার নবী নাকি আল্লাহ যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে প্রেরণ করলেন, যত রাসূল পৃথিবীর জমিনে আসলেন, যত নবী পৃথিবীর জমিনের মধ্যে শুভাগমন করলেন, আমার আল্লাহ এক একজন নবীকে এক একটা জায়গার জন্য, এক একটা এলাকার জন্য, এক একটা কওমের জন্য, এক একটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য আল্লাহ 1,24,000 হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এক একটা জায়গার জন্য, এক একটা কওমের জন্য, এক একটা সম্প্রদায়ের জন্য আমার আল্লাহ এক একজন নবীকে প্রেরণ করলেন। এক একজন নবীর গণ্ডি সীমাবদ্ধ, এক একজন নবী একটা কওমের জন্য সীমাবদ্ধ, এক একজন নবী একটা এলাকার জন্য সীমাবদ্ধ। কিন্তু আমার আল্লাহ আমার নবীকে যখন প্রেরণ করলেন, আল্লাহ বললেন, ও আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে এক নির্দিষ্ট জায়গার জন্য নয়, একটা নির্দিষ্ট এলাকার জন্য নয়, একটা নির্দিষ্ট জাতির জন্য নয়, একটা নির্দিষ্ট কওমের জন্য নয়, আমি আল্লাহ আপনাকে প্রেরণ করলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই বলুন না, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমত। আমার আল্লাহ বললেন, এ আমার হাবিব, ওগো আমার বন্ধু, ওগো আমার মুস্তাফা, আমি আল্লাহ আপনাকে নির্দিষ্ট জায়গার জন্য নয়, নির্দিষ্ট এলাকার জন্য নয়, নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়, নির্দিষ্ট জাতির জন্য নয়, আমি আল্লাহ আপনাকে প্রেরণ করলাম রাহমাতাল লিল আলামিন করে, কুল কায়নাতের জন্য রহমত করে। ইয়া রাসূলুল্লাহ, কি মানে আপনি শুধু মক্কার নবী নয়, শুধু মদিনার নবী নয়, শুধু আরবের নবী নয়, শুধুমাত্র মুসলমানের নবী নয়, শুধুমাত্র আপনি ইমানদারের নবী নয়, আল্লাহ কুদরতের জবানে এলান করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। একবার জবান খুলে বলি না আল্লাহু আকবার। আমার আল্লাহর নবীরা বললেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, ওগো আমার নবী, আমি আল্লাহ আপনাকে প্রেরণ করলাম কাফাতাল লিন্নাস, সমস্ত মানবতার জন্য, সমস্ত মানুষের জন্য। আপনি নবী শুধুমাত্র এই মক্কার জন্য নয়, শুধুমাত্র মদিনার জন্য নয়, শুধুমাত্র আরবের জন্য নয়, ইসলামের জন্য নয়, ইমানদারের জন্য নয়, মুমিনের জন্য নয়, আমি আল্লাহ আপনাকে কাফাতাল লিন্নাস, সমস্ত মানবতার জন্য আমি আল্লাহ আপনাকে প্রেরণ করলাম। জবানটা খুলে বলি না সুবহানাল্লাহ। আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে এই আয়াতের মধ্যে
এই কথা বলতে চাইলেন কি মানে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উম্মত দিয়ে গোটা পৃথিবীর জমিন আল্লাহ ভরপুর করে দেবেন। ও আমার সুন্নি ভাইরা, ও গো আমার আশিক রাসূল বাবারা, এবার বলুন তো ইসলাম কি শুধু আরবের জমিনে? না না না, ইসলাম শুধুমাত্র বাংলাদেশের জমিনে? না না না, ইসলাম শুধুমাত্র ইউরোপের জমিনে? না না, ইসলাম শুধুমাত্র আমেরিকার জমিনে? না না না, শুধুমাত্র আফ্রিকার জমিনে? না না না, আজ এমন পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই, এমন কোন দেশ নাই, এমন কোন শহর নাই, এমন কোন বন্দর নাই যে জায়গায় ইসলাম প্রচার হয় নাই, ইসলাম তাবলীগ হয় নাই, ইসলামের আলো পৌঁছে যায় নাই। কি মানে আল্লাহর নবী 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালের 12 তারিখ মক্কাতুল মুকাররমা আল্লাহর ঘরের সামনে হজ আব্দুল্লাহর ঘরে মা আমিনার ছোট্ট হুজরায় আল্লাহর নবী যখন তাশরীফ আনলেন, মা আমিনা বললেন, এই পৃথিবীর মানুষ, আমি মা আমিনা রবিউল আউয়ালের 12 তারিখ সুবে সাদিকের সময় আমি আমার হুজরার মধ্যে ছিলাম। আমি মা আমিনা দেখতে পেলাম রাত চলে যায়, দিনের সূচনা লগ্ন। ওই সময়ের নামকে বলা হয় সুবে সাদিক। সুবে সাদিকের সময় আমি মা আমিনার শেকমে পাক থেকে একটা নূর বের হলেন, একটা আলোর ফোয়ারা বের হলেন। আমি সেই আলোর ফোয়ারা থেকে এমন আলো বিচ্ছুরিত হলো, এমন আলো বের হলো, আমি মা আমিনা ছোট্ট হুজরাই হজ আব্দুল্লাহর ঘর থেকে মুলকে শামের রাজপ্রাসাদ পর্যন্ত আমি মা আমিনা দেখতে পেলাম। গোটা পৃথিবী আলোকিত হলো। আমি মা আমিনা 3টা পতাকা দেখতে পেলাম। একটা পতাকা হলো মাগরিবে, আর একটা পতাকা হলো মশরিকে, আর একটা পতাকা হলো আল্লাহর ঘরখানে কাবা, যেই ঘরের কথা আমার আল্লাহ কুদরতের জবানে বললেন, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। যেই ঘর আল্লাহ পৃথিবীর জমিনে প্রথম বানালেন, এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো ঘর ছিল না, কোনো বাড়ি ছিল না, কোনো দালান ছিল না, কোনো রাজপ্রাসাদ ছিল না, শুধুমাত্র পানি আর পানি ছিল। আল্লাহ যখন ইচ্ছা করলেন এই পানির থেকে মাটি বানাবেন, আল্লাহ মাটি বানানো শুরু করলেন। যেখান থেকে মাটি বানানো শুরু করলেন ওই জায়গায় আল্লাহ একখানা ঘর বানালেন, যেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। মা আমিনা বললেন, ও পৃথিবীর মানুষ, আমি মা আমিনা 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালের 12 তারিখ সুবে সাদিকের সময় আমি মা আমিনার শেকমে পাক থেকে যে নূরের সন্তান দুনিয়ার জমিনে আসলো, ওই নূরের সন্তানের আলোতে গোটা পৃথিবী আলোকিত হলো। আমি মা আমিনা দেখলাম 3টা পতাকা দেখলাম। একটা পতাকা হলো মাগরিবে, আরেকটা পতাকা হলো মশরিকে, আরেকটা পতাকা হলো আল্লাহর ঘর খানে কাবার ছাদের উপরে। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা আমিনা এই 3টা পতাকা দেখার পিছনে কারণ হলো আল্লাহর নবী যে ইসলাম নিয়ে এই পৃথিবীর জমিনের মধ্যে আসলেন, এই ইসলাম এই মক্কার জমিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, মদিনার জমিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আরবের জমিনে সীমাবদ্ধ থাকবে না। একদিনে ইসলাম এই মক্কার জমিন থেকে গোটা কায়নাতের জমিনে, গোটা মাগরিব থেকে মশরিক, জুনুব থেকে শিমাল, এই গোটা কায়নাতের মধ্যে ইসলামের আলো ছড়িয়ে পড়বে। ইসলামের ঝান্ডা উড্ডীন হবে, আল্লাহর ওয়াহদানিয়তের ঝান্ডা উড্ডীন হবে, ইসলামের আলো পৌঁছে যাবে। একবার জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আর বড় আল্লাহু আকবার। একদিন ইসলাম মক্কার জমিন থেকে বের হয়ে গোটা কায়নাতের জমিনে ছড়িয়ে পড়বেন। সেজন্য মা আমিনা বলে, আমি 3টা পতাকা দেখলাম। একটা পতাকা মশরিকে, একটা মাগরিবে,
আরেকটা আল্লাহর ঘরে। কি মানি? ইসলামের আলো, ইসলামের রাইট, ইসলামের পেগাম, ইসলামের ঝান্ডা একদিন মক্কার জমিন থেকে গোটা কায়নাতের জমিনে ছড়িয়ে পড়বে। এমন কোন রাষ্ট্র নাই, এমন কোন দেশ নাই, এমন কোন শহর নাই, এমন কোন বন্দর নাই যে ইসলামের আলো ছড়িয়ে পড়ে নাই। একবার জবানটা খুলে বলবেন না সুবহানাল্লাহ? এবার আপনারা বলুন, পৃথিবীর জমিন এমন কোন রাষ্ট্র আছে যেখানে ইসলাম নাই? আরো বড় 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 আছে না বাজি? প্রত্যেকটা জায়গায়, প্রতিটা রাষ্ট্রে। এখানে এমন কোন রাষ্ট্র আছে পৃথিবীর জমিনে যেখানে ইসলাম যায় নাই? এই ধরনের কোন রাষ্ট্র পৃথিবীর জমিনে আছে? আরো বড় করে হন না। আচ্ছা, এই এবার আপনারা বলুন, এই গোটা কায়নাতে, গোটা পৃথিবীর জমিনে এই ইসলামের আলোকে পৌঁছে দিয়েছেন কারা? আল্লাহর ওলিরা হন। বড় করে হন সুবহানাল্লাহ। কারা দিয়েছেন? আরো বড় করে বলতে হবে। আমার ভাইয়ারা, গভীর মনোযোগ। ইমাম ফখরুদ্দিন রাজি বললেন, কান আল্লাহু তাআলা ইমলাউল আলাম মান ইত্তাবাউকা, আপনার অনুসারী দিয়ে, আপনার উম্মত দিয়ে আল্লাহ গোটা জাহান মুসলমানে ভরপুর করে দেবেন। গোটা জাহান ইসলামের আলো ছড়িয়ে পড়বে, গোটা পৃথিবীর জমিন ইসলামের আলো আলোকিত হবে। ওগো আমার ভাইরা, এই বাংলাদেশের জমিনে কোন নবী আসে নাই, ভারতের জমিনে কোন নবী আসে নাই, আফ্রিকার জমিনে কোন নবী আসে নাই, আমাদের জাপানে কোন নবী আসে নাই, মিয়ানমারে কোন নবী আসে নাই, সাউথ কোরিয়া বলেন, উত্তর কোরিয়া বলেন, দক্ষিণ কোরিয়া বলেন, এখানে কোন নবী আসে নাই। এবার আপনারা বলুন, আজ পৃথিবীর तमाम গোটা কায়নাতের জমিনের মধ্যে যারা ইসলামের আলো ছড়িয়ে দিয়েছেন, যারা ইসলামের আলো আলোকিত করেছেন, এরা হলে আল্লাহর বান্দার ভিতরে একমাত্র জাত যাদেরকে আল্লাহ ওলি বানিয়েছেন, আল্লাহ বন্ধু বানিয়েছেন। ওই আল্লাহর ওলিদের মাধ্যমে আল্লাহ গোটা জাহানের মধ্যে ইসলামের আলো ছড়িয়ে দিয়েছেন। একবার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কথা বলুন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে আমরা দেখি প্রেক্ষাপট পরিবর্তন যখন হয়ে গেলেন, ইসলামের নাম দিয়ে মাজার হামলা হয়। কথা বলুন, ঠিক কিনা? আমরা দেখি ইসলামের নাম দিয়ে মসজিদের মধ্যে হামলা হয়, ইসলামের নাম দিয়ে আল্লাহর ওলির দরবারে হামলা হয়, ইসলামের নাম দিয়ে ইসলামের লেবাস পরিধান করে মাজার ভাঙে, মাজারের মধ্যে আগুন দেওয়া হচ্ছে। এরা জানে না এই ইসলাম তোমরা কেমনে পেয়েছো। এ বাংলাদেশের জমিনে বলো, আমাদের দেশে ইসলামের আলো, ইসলামের ঝান্ডা উড্ডীন করেছেন হযরতে ফাতিহ বাঙ্গাল, হযরতে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, শাহ ফরান রহমাতুল্লাহি আলাইহি, 360 আউলি রহমাতুল্লাহি আলাইহি। আর ওদিকে উত্তরবঙ্গে হুজুর গৌস পাক শাহী সাহেব বাগদাদের নাতিজান শাহ মখদুম রহমতুল্লাহ আলাই, দক্ষিণবঙ্গে হযরতে কানজাহান আলী রহমতুল্লাহ আলাই। একইভাবে ঢাকা শহরের প্রাণ কেন্দ্রের মধ্যে হুজুর খাজা গরিব নওয়াজের নাতি হযরতে বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই। আমাদের চট্টগ্রামে শাহ মোহসেন আউলিয়া বলেন, শাহ বদর আউলিয়া বলেন, বারোলিয়া বলেন, এ আল্লাহর মহান ওলি গোলাপ আমাদের এই বাংলাদেশে আসে ইসলামের আলো, ইসলামের দাওয়াত দিলেন, ইসলামের তাবলীগ করলেন। এই দেশটা ছিল মগের দেশ। আল্লাহর ওলিরা এসে এদের আদর্শ দিয়ে, এদের আদর্শ দিয়ে, কোরআনের আয়াত দিয়ে, আল্লাহর নবীর সুন্নাহ দিয়ে আমাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। শত শত মানুষ ইসলাম গ্রহণ করে আজ বাংলাদেশের জমিনের মধ্যে 90% মুসলমান হলো। এগুলো সবগুলো আল্লাহর ওলিদের দান, আল্লাহর ওলিদের উসিলা। একবার জবান খুলে বলি না আল্লাহু আকবার। কথা বলুন, ঠিক কিনা? আজকে আপনারা ইসলাম পেলেন, এই ইসলাম আলো, ইসলামের ঝান্ডা কে উড্ডীন করেছেন? আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা যদি এখানে না আসতেন, আল্লাহর ওলিরা যদি আমাদের এই দেশে না আসতেন, তাহলে আমরা মুসলমান হতে পারতাম? বড় করে হন, আমরা মুসলমান হতে পারতাম?
আজকে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি যে বললেন ইমলাউল আলাম মানিত্তাবাউখা ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। আল্লামা ইলিয়াস করিম সাহেব কিবলা বাজি 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলে না ইয়া রাসূলুল্লাহ। গোসল করায়া কাপন পরায়া রাখিবে যখন কবরে শোয়ায়া, গোসল করায়া কাপন পরায়া রাখিবে যখন কবরে শোয়ায়া, নিবেন গোকুলে উম্মত বলিয়া ইয়া রাসূল। मन कीड़ा कीड़ा शियाब सवाल करबे बसायाब, दियो गुनाबी पर्दा उठैयाब, करीब सलाम को दो मदरिया या रसूल। আমার ভাইরা, তাহলে আজ গোটা পৃথিবীর জমিনে ইসলামের আলো ছড়িয়ে দিয়েছেন আল্লাহর ওলিরা। কারা? আরো জোরে কারা? আল্লাহর ওলিরা। তো আল্লাহর ওলিরা ইসলাম যখন ছড়িয়ে দিচ্ছেন তখন কি মানুষকে মেরে মেরে ইসলাম শিখিয়েছেন নাকি আদর্শ দিয়ে শিখিয়েছেন? আরো বড় করে হোমপুর বাবা ইয়া তোমার ইসলাম প্রতিষ্ঠা করতেছে মারে মারে এর কথা হন ঠিক কিনা? হাজার হাজার লক্ষ লক্ষ আশিক রাসূলরা ফুল নিয়ে পাগড়ি পরিধান করে ইয়া নবী সালাম আলাইকা বলে জ্যেষ্ঠ জুলুস করে, আর একইভাবে আমাদের মতো আবার কতগুলা জুব্বাওয়ালারা পাগড়িওয়ালারা লাঠি হাতে নিয়ে ওই জুলুসকে প্রতিহত করতে চায়। এটার নাম কি ইসলাম? কথা বলুন না আমার ভাইয়েরা। আজ পৃথিবীর জমিনের মধ্যে ইসলামের আলো ছড়িয়ে দিলেন আল্লাহর ওলিরা। কেন আল্লাহর ওলিরা? আমার আল্লাহ বললেন এই পৃথিবীর মানুষ আমি আল্লাহ যাকে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালের 12 তারিখ যাকে আমি আল্লাহ প্রেরণ করলাম, আমার নবীর পরে এই পৃথিবীর জমিনের মধ্যে আর কোন নবী আসবে না, আর কোন রাসূল আসবে না। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেন আমার নবী হলেন খাতামুন নবিয়্যিন। আল্লাহর নবীর পরে আর কোন নবী আসবে না। রাসূল পাক বললেন قال رسول الله صلى الله عليه وسلم انا خاتم النبيين, আমি হলাম শেষ নবী। আল্লাহ আদম আলাইহিস সালামের মধ্য দিয়ে এই পৃথিবীর জমিনের মধ্যে যত নবী রাসূল প্রেরণ করার মিশন জারি করলেন, আল্লাহ যখন আমি নবীরে প্রেরণ করে দিলেন, কিয়ামত পর্যন্ত আর এই দুনিয়ার জমিনের মধ্যে আর কোন নবী আসবে না, আর কোন রাসূল আসবে না। আল্লাহ আমাকে খাতামুন নবীন বানালেন। আমার নবী বললেন আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না, আর কোন রাসূল আসবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আখির নবী হয়ে যান, আপনি যদি শেষ নবী হয়ে যান, আপনার পরে যদি আর কোন নবী এই পৃথিবীর জমিনে না আসে, আল্লাহ আদমের পরে দুনিয়ার জমিনে শেষের
প্রয়োজন, আল্লাহ শীষকে পাঠিয়ে দিয়েছেন। শীষের পরে নূহের প্রয়োজন, আল্লাহ নূহকে পাঠিয়ে দিয়েছেন। এইভাবে নূহের পরে ইব্রাহিমের প্রয়োজন, আল্লাহ ইব্রাহিমকে নবী বানিয়ে পাঠিয়েছেন। ইব্রাহিমের পরে ইসমাইলের প্রয়োজন, আল্লাহ ইসমাইলকে নবী করে পাঠিয়েছেন। ইসমাইলের পরে ইসহাকের প্রয়োজন, আল্লাহ ইসহাককে পাঠিয়েছেন। এইভাবে আস্তে আস্তে হযরত ঈসা আলাইহিস সালামের প্রয়োজন, আল্লাহ ঈসাকে পাঠিয়েছেন। ঈসার পরে আপনার প্রয়োজন ছিল, আল্লাহ আপনাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পরে যদি আর নবী না আসে, কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা কাদের কাছে গেলে ঈমান রক্ষা করবে, কাদের কাছে গেলে ঈমান হেফাজত হবে? কেননা দুনিয়ার জমিনের মধ্যে আপনি নবী এলান করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইসলামটা ভেঙে ভেঙে 73 ফিরকায় বিভক্ত হয়ে যাবে। ইসলাম ইসলাম এক ফিরকা নয়, 2 ফিরকা নয়, 3 ফিরকা নয়, 4 ফিরকা নয়। আল্লাহর নবী নবুয়তের জবানে এলান করে দিলেন, উম্মত রে, আমার ইসলাম তোমাদের জন্য, যে ইসলামের আলো তোমাদের জন্য আমি রেখে গেলাম, আমি নবী চলে যাওয়ার পরে ইসলাম ভেঙে যাবে, ভেঙে টুকরা টুকরা হয়ে 73 ফিরকায় বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সকলে জাহান্নামের মধ্যে যাবে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটি মাত্র দল জান্নাতের মধ্যে যাবে, যে দলের মধ্যে আমি নবী আছি আর আমার तमाम সাহাবায়ে কেরাম আছে। একবার জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি এলান করে দিলেন ইসলাম ভেঙে যাবে, ইসলাম 73 ফিরকা হয়ে যাবে। ও রাসূল রে, তাহলে আপনার উম্মতরা, আল্লাহর বান্দারা কাদের কাছে গেলে ঈমান রক্ষা হবে, কার কাছে গেলে ঈমান হেফাজত হবে, কাদের কাছে গেলে ঈমান সুরক্ষিত থাকবে, কাদের কাছে গেলে ঈমান হেফাজত হবে? আমার নবী বললেন, উম্মত, আল্লাহ আমাকে দিয়ে নবুয়তের দরজা কিয়ামত পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিলেন, রিসালাতের দরজা আল্লাহ বন্ধ করে দিলেন। ও আমার সাহাবা, আমি নবী চলে গেল, আমার উম্মতের ভিতরে আল্লাহর একটা, আমার উম্মতের ভিতরে আরেকটা দরজা উন্মুক্ত করে দিয়েছেন। সেই দরজার নাম হলো বেলায়েতের দরজা। একবার জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ওয়ানা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, ও আমার সাহাবা, ওগো আমার উম্মত, আমি নবী হলাম এলমের শহর, আমি নবী হলাম এলমের রাস, আমি নবী হলাম এলমের রাস, আমি হলাম এলমের রাজধানী, আমি নবী হলাম এলমের শহর। আমার পরে আর নবী আসবে না। আমার এলমের শহরের একটা দরজা আছে, সেই দরজাকে আমি আমার तमाम সাহাবার ভিতরে একজন সাহাবীকে দিয়ে দিলাম। সেই সাহাবীর নাম হলো আমার চাচাতো ভাই মাওলায়ে কায়নাত মাওলা আলী শের খুদা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে আমি আরেকটা বেলায়েতের দরজা উন্মুক্ত করে দিলাম। কিয়ামত পর্যন্ত আমার আলীর মধ্য দিয়ে এক গোটা জমিনের মধ্যে বেলায়েতের ডঙ্কা উড্ডীন হবে। একবার জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই আল্লাহর ওলিরা, ইসলাম মক্কার জমিনের মধ্যে ছিল, ইসলাম জাজিরাতুল আরবে ছিল, ইসলাম মদিনার জমিনে ছিল। আজ সেই ইসলামটারে আল্লাহর নবীর উম্মতের ভিতরে যাদেরকে আল্লাহ বেলায়েত দিয়ে আজিমুশান মাকাম দান করেছেন, যাদেরকে আল্লাহ বেলায়েতের মর্যাদা দান করেছেন, বেলায়েতের মাকাম দান করেছেন, ওই আল্লাহর ওলিরা আজ সেই ইসলামকে গোটা কায়নাতের জমিনে ছড়িয়ে দিলেন। ও আমার সুন্নি ভাইরা, ও আমার দরবারে ভাইরা, এই আল্লাহর ওলিগুলো ইসলামের আলো মক্কার জমিন থেকে বের করে গোটা জাহানে ছড়িয়ে দিলেন। ওই আল্লাহর ওলিরা ইসলামের তাবলীগ করার সময় তরবারি দিয়ে মানুষ মেরে মেরে ইসলামের আলো দেয় নাই, হত্যা করে ইসলামের আলো দেয় নাই, মানুষ খুন করে ইসলামের আলো দেয় নাই। আল্লাহর ওলিরা যে আদর্শের কথা রব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও,
আমি আল্লাহর পয়গাম নিতে চাও, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করাতে চাও, একটাই তোমাদের রাস্তা ছিল, একটাই তোমাদের পথ, একটাই তোমাদের মত, সেটা হলো যেই নবীকে আমি আল্লাহ প্রেরণ করলাম ওই নবীর এতাত, ওই নবীর অনুসরণের ভিতরে আমি আল্লাহর ভালোবাসা নিহিত। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। কি মানে আমার ভাইয়েরা, আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর ভালোবাসা লাগবে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমার নবীর অনুসরণ করতে হবে, আল্লাহর নবীর এতাত করতে হবে, আল্লাহর নবীর অনুসরণ করতে হবে। ও আমার নবীরে, আপনি কিভাবে ইসলাম প্রচার করলেন? আমার নবী বললেন আমি ইসলাম প্রচার করেছি উসওয়ায়ে হাসানা দ্বারা। ও নবীরে, আপনি কিভাবে ইসলাম প্রচার করলেন? আল্লাহর নবী বলবে আমি ইসলাম প্রচার করেছি ন্যায়ের মাধ্যমে, ইনসাফের মাধ্যমে, ভালোবাসার পয়গাম দিয়ে আমি নবী ইসলাম প্রচার করেছি। মক্কার মানুষ আমি নবীরে হামলা করলো, আমি কোনো প্রতিবাদ করি নাই। মক্কার মানুষ আমি নবীর আহত করলো, আমি প্রতিবাদ করি নাই। মক্কার মানুষ কাফের বেদিনরা আমি নবীরে এমন কোনো গালি নাই, আমি নবীকে দেয় নাই, আমি কোনো প্রতিবাদ করি নাই। আমি যখন আল্লাহর ঘর খানে কাবার মধ্যে আল্লাহর দরবারে সেজদায় পড়তাম, মক্কার মানুষরা, ইহুদি নাসারারা, মক্কার কাফেররা আমি নবীর গর্দানের উপরে উটের নাড়ি বুড়ি চড়িয়ে দিত, আমি কোনো প্রতিবাদ করি নাই। আমি নবীর চলার পথে কাটা বিছিয়ে দিত, আমি নবী কোনো প্রতিবাদ করি নাই। আমি তায়েফের জমিনে গেলাম ইসলামের প্রচার করার জন্য। তায়েফের মানুষ আমি নবীকে রক্তে রঞ্জিত করলো, আমি তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে কোনো আপিল করি নাই, কেননা আল্লাহ আমাকে তো রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছেন। এই মানুষগুলো যখন আমাকে অত্যাচার করে আমি হেসে তাদের সে অত্যাচারের জবাব দিই। মানুষ আমাকে গালি দেয়, আমি হেসে তাদের অত্যাচারের জবাব দিই। এক সময় এরা আমার আদর্শ গ্রহণ করে গোটা মক্কার জমিনে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, মদিনার জমিনে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, ইয়ামানের জমিনে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়। এইভাবে ওই ইসলামের আলো আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী হয়ে ১৬ লক্ষ আমার সাহাবাকে বানালাম। আল্লাহর নবী বললেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবী কান্নুজুম, আসহাবী কান্নুজুম। আমি আদর্শ দিয়ে, আমি আমার সিরত দিয়ে, আমি আমার মধুর বাণী দিয়ে, আমি আমার আদর্শ দিয়ে ১,২৫,০০০ সাহাবা, মতান্তরে ১.৫ লক্ষ সাহাবা এমনভাবে আমি বানালাম, এক একজন সাহাবী আসমানের আকাশের তারকার মতো। জবানটা খুলে বলি না আল্লাহু আকবার। আরো সুবহানাল্লাহ। কথা বলুন ঠিক কিনা? নবী হদ্দুমায় মারে মারে সাহাবী না বানাই, আই হত্যা করে সাহাবী না বানাই। হ্যাঁ, আমি যুদ্ধ করেছি, আমি ২৭টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছি। আমার এই যুদ্ধগুলো ছিল প্রতিহত, আমাকে হত্যা করার জন্য এসেছেন, আমি আমার সাহাবাকে নিয়ে সেটার প্রতিবাদ করেছি। আমি নিজ থেকে গিয়ে কারো প্রতি কোনোদিন যুদ্ধ করি নাই। কথা বলুন ঠিক কিনা? আমার এই আদর্শ যখন মক্কার জমিনে আমি প্রচার করা শুরু করলাম, আমার মক্কার জমিন থেকে একজন সিদ্দিক আকবর উঠে আসলেন, একজন উমর ইবনে খাত্তাব উঠে আসলেন, একজন হযরত উসমান যুন্নুরাইন উঠে আসলেন, একজন আবু হুরায়রা উঠে আসলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস উঠে আসলেন, আমার নবীর চাচা আব্বাস উঠে আসলেন, হযরত আমির হামজা উঠে আসলেন। এইভাবে মদিনার জমিনে জলিলুল কদর সাহাবী আবু সাঈদ খুদরি উঠে আসলেন, সাঈদ বিন খুদাইর উঠে আসলেন, হযরত সাদ ইবনে মাস উঠে আসলেন। এইভাবে আমার ১৬ লক্ষ সাহাবী আমি এমন ভাবে বানালাম, আমি নবী এলান করে দিলাম আসহাবী কান্নুজুম। আমার এক একজন সাহাবী এরা সবাই আকাশের তারকার মতো। হ্যাঁ, ফাবি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। ও আমার সাহাবারে, ও আমার উম্মত রে, তোমাদের জন্য আমি আদর্শ দিয়ে এই ১৬ লক্ষ সাহাবী বানালাম। এই সাহাবী যাকে তুমি অনুসরণ করবে হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। আরো বড় করে হন না। কি দিয়ে করেছেন? আদর্শ দিয়ে। কি দিয়ে? আরো বড় বড় কি দিয়ে বলুন না। আর তো আদর্শ আছে না, তোল্লা আল্লাহ কন্ট্রাডিকশন আছে। কারো কাছে ঈদে মিলাদ ভালো লাগে না, থাকতে পারে মানুষ, সব মানুষ গ্রহণ করবে সেটা তো হতে পারে না। তো আপনি যদি আপনার যদি ভালো না লাগে, আপনি সেটা থেকে দূরে থাকুন। কেন আপনি আমাকে
আমরা করতে গেলে আপনি আমাকে বাধা দেওয়ার আপনার অধিকার আছে? আপনার অধিকার আছে? আপনার আপনার থিমস, আপনার ফলসফা, আপনার রুলস, আপনার জ্ঞান, আপনার পরিধি বলে যে ঈদ মিলাদুন বেদাত আপনি করবেন না। আমরা তো আপনাকে জোর করে করতে বলেছি, আমরা জোর করে বলেছি। আমরা যখন ঈদ মিলাদুন নবী করি, আমরা যখন জুলুস করি, আপনারা দেখেছেন কসবায়, ব্রাহ্মণবাড়িয়ায়, ফেনীতে এবং চাঁদপুরের মধ্যে এই আল্লাহর নবীর দুশমনরা, আমার ভাইরা যারা জুলুসে গেলেন, এদেরকে হামলা করলেন। জুলুসে এরা তো কোনো যুদ্ধ করতে যায় নাই, এরা কোনো মারামারি করতে যায় নাই। আল্লাহর বান্দারা যেই পয়গাম আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা এই ইমানদাররা তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো, আমার নবীর উপর সালাম বলো। সালাম দেওয়ার জন্য বলেছেন কে? আল্লাহ। আরো বড় করে দরুদ পড়ার জন্য কে বলেছেন? তো আল্লাহর বলেছেন আমার নবীর উপর দরুদ পড়ো, আমার নবীর উপর সালাম দাও। আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে আল্লাহর বান্দারা যখন দরুদ আর সালাম দিয়ে আমার নবীকে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, सलवातुल्लाह अलैका, सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी বলে যখন আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ নবীর উপর দরুদ পাঠ করছেন, সালাম পাঠ করলেন, আপনার লাঠি নিয়ে, আপনারা অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে নিরহ সুন্নিদের উপরে হামলা করলেন। এটার নাম কি ইসলাম? আরো বড় করে হন না, এর নাম ইসলাম না। ইসলাম হার হয় আইউল ইসলামে খাইর। আমার নবীর দরবারে একজন সাহাবী যারা জিজ্ঞেস করেন, ওগো নবীরে, আপনি আমাদের মতো জাহিল ছিলাম, কিচ্ছু জানতাম না, আমরা ছিলাম মারামারি করার মানুষ, আমরা ছিলাম রক্তারক্তি করার মানুষ, আমরা ছিলাম উলঙ্গ মানুষ। হযরত আমার নবীর চাচাতো ভাই হযরতে জাফর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা নাজ্জাশীর কাছে যখন গেলেন, বাদশা নাজ্জাশীর কাছে আমার নবী কি ইসলাম প্রচার করছেন সেটা যখন জিজ্ঞেস করলেন, আমার নবীর চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব বললেন, এ বাদশা নাজ্জাশী, ইয়া মালিক, এ বাদশা, আমরা এমন জাতি ছিলাম, আমাদের দেশে শান্তির কোনো কথা ছিল না, আমাদের এলাকা মক্কার মানুষগুলা ছিল হিংস্র, মারামারি করতেন, রক্তারক্তি করতেন, আমরা জেনা ব্যভিচারে লিপ্ত ছিলাম, আমরা উলঙ্গপনা ছিলাম, আমরা বেহায়াপনা ছিলাম, আমরা খুন খারাপি করতাম, আমরা গরিবের হক নষ্ট করতাম, আমরা জয়ীফের উপরে, দুর্বলের উপরে সবলরা চেপে ধরতাম, আমাদের মাঝে ভ্রাতৃত্ব ছিল না, আমাদের মাঝে সালারহিমি ছিল না, আমাদের মাঝে আত্মীয়তার কোনো বন্ধন ছিল না। আল্লাহর নবী এসে আমাদেরকে আল্লাহর পরিচয় দিলেন, আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় দিলেন, আমাদেরকে সত্য কথা বলবার জন্য বললেন, এক আল্লাহর ইবাদতের জন্য বললেন, দ্বীনের কথা বললেন, সত্যবাদিতার কথা বললেন, আমানতদারির কথা বললেন, ইনসাফের কথা বললেন, ন্যায়ের কথা বললেন। নবী এসে আমাদেরকে হত্যা করে, মানুষ মেরে সেই আদর্শ প্রতিষ্ঠা করে নাই। আমার নবী আদর্শ দিয়ে গোটা মক্কার জমিনের চিত্র পাল্টে দিয়েছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। যখন ইসলাম প্রতিষ্ঠা হতে লাগলেন, একজন সাহাবা উঠে জিজ্ঞেস করলেন, ওগো নবীরে, আইউল ইসলাম খাইর, ইসলামের জন্য কোন জিনিসটা মঙ্গল, কোন জিনিসটা ভালো? আমার যুবক ভাইরা, আমার সুন্নি ভাইরা যারা অনেক দূর থেকে এখানে এসেছেন, সাহাবীর প্রশ্নের জবাবে আমার নবী বললেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বললেন, মুসলমান কাকে বলা হয়? যার জবান থেকে, যার হাত থেকে আমার আরেকজন মুসলমান নিরাপদ পাবে, সেই হলো প্রকৃত মুসলমান। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আর কেন জোরে হবে? যার জবানতুন কীর্তনবা, বড় করে হন না, জবানতুন। আর দেশের মানুষ আছে না নাই, হতায় হতা গালাগালি করে, আছে না নাই? আরো বড় করে হন না, গালি দিলে কি নেকের খাস নাকি গুনাহে কবিরা? আরো বড় করে হন না। আপনি একজনকে কষ্ট দিয়ে কথা বললেন, কথা বলতে না জানলে, আপনার জবান দিয়ে কথা বলতে না জানলে ইমানদারে মনে কষ্ট পায়, ইমানদারে মনে কষ্ট পায়। ঠিক আছে, তো লাইক দুন বেটি মাইক ঠিক আছে বাজি তোর বে নূর
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম आपके फुरकत ने मारा आया नबी दिलो आगमो चे दोपारा या नबी सलातुन या আমার ভাইরা কি বলতে চেয়েছিলাম, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি হলো, একজনের জবান থেকে হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ পেতে হবে। এখন এদের হাত আর জবান থেকে কি আমরা সুন্নিরা নিরাপত্তা পেয়েছি? কথা বলেন, পেয়েছি? সুন্নিরা কি কোনো দাঙ্গা হাঙ্গামা করার জন্য গিয়েছেন? কোনো কি মারামারি করার জন্য গিয়েছেন? আপনারা কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চান? এটা কেমন ইসলাম? আল্লাহর বান্দারা নবী পেয়ে খুশি উদযাপন করবে আর আপনারা আহত করবেন, লাঠি দিয়ে মারবেন, অস্ত্র দিয়ে মারবেন। এটার নাম কি ইসলাম হতে পারে? আরো বড় করে হন না পারে? ইসলাম তো শান্তির কথা বলে। আপনার একটা আদর্শ আপনার ভালো লাগে না, একটা জিনিস আপনার ভালো লাগে না, আপনি দূরে থাকুন। যারা করে তাদেরকে তাদের অধিকার, তাদের স্বাধীনতা নিয়ে তারা যেন তাদের কাজ করতে পারে, তারা তাদের কাজ করুক, আপনারা আপনাদের কাজ করুক। আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব। আমার ভাইরা, আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করেছেন তরবারি দিয়ে নয়, মানুষ মেরে নয়, মানুষ হত্যা করে নয়, মানুষকে জবেহ করে নয়। ইসলাম গোটা পৃথিবীর জমিনে ইসলাম প্রচারিত হয়েছে। ওই আল্লাহ তাআলা বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। আমার নবীর আদর্শ দিয়ে এরা যখন হযরতে সৈয়দনা খাজা বাবা এই হিন্দুস্তানের জমিনে আসলেন, যিনি একজন খাজা বাবা এই হিন্দুস্তানের জমিনে 90 লক্ষ হিন্দুকে মুসলমান বানিয়েছেন। আরো বড় করে হন না, কি দিয়ে? অস্ত্র দিয়ে, তরবারি দিয়ে, মানুষ মেরে। ওই আদর্শ যে নবীকে অনুসরণ করেছেন, সে নবীর আদর্শ যখন হিন্দুস্তানের যে মানুষের সামনে তুলে ধরলেন, এটাই তো মানবতার ধর্ম, এটাই তো শান্তির ধর্ম, এটাই তো কল্যাণের ধর্ম, এটাই তো নাজাতের ধর্ম, এটাই তো মুক্তির ধর্ম। সর্বোপরি এটাই তো একমাত্র আল্লাহ পাওয়ার ধর্ম। জবানটা খুলে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আল্লাহ তাআলা ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার আলোচনা, আপনার জিকিরকে বলন্দ করলাম। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি বললেন, আল্লাহ এই কথা বলতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইমলাউল আলামি মানিত্তাবাউকা, গোটা পৃথিবী আপনার অনুসারীদের আমি ভরপুর করে দেব। কি মানে ইয়া রাসূলুল্লাহ? পৃথিবীতে এমন কোন জায়গা থাকবে না যেখানে মুসলমান থাকবে না। আমি আপনাকে অগণিত মুসলমানের, আপনার উম্মতের বহর আমি আল্লাহ আপনাকে দান করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমাম ফখরুদ্দিন রাজি বললেন, কুল্লুহুম ইয়াসনাউনা আলাইকা ইয়া রাসূলুল্লাহ, গোটা পৃথিবীর জমিন আল্লাহ আপনার উম্মতদের ভরপুর করে দিবেন। কুল্লুহুম ইয়াসনাউনা আলাইকা, গোটা পৃথিবীর জমিন থেকে সমস্ত আপনার উম্মতরা আপনি নবীর সানাখানে বর্ণনা করবে, আপনি নবীর প্রশংসা করবে, আপনি নবীর উপর, আপনি নবীর তারিফের প্রশংসা করবে। গোটা পৃথিবীর জমিনের এমন কোন জায়গা নাই যেখান থেকে আপনার প্রশংসার বাণী আসবে না। আমার ভাইরা বলুন, আজকে আমাদের বাংলাদেশের জমিনের কথা বলুন, 68,000 গ্রামে এমন কোন গ্রাম নাই যে গ্রামে ঈদ মিলাদুন নবী হয় না। ঈদ মিলাদুন নবী মানে আমার নবীর পরিচয় গোটা জাহানের মানুষের সামনে তুলে ধরা, আমার নবীর পরিচিতি বর্ণনা করা, আমার নবীর মর্যাদার কথা জাতির সামনে তুলে ধরা। কুল্লুহুম ইয়াসনাউনা আলাইকা, গোটা জাহানের মানুষ আল্লাহর নবীর তারিফের প্রশংসা করবে, আল্লাহর নবীর সানাখানে বর্ণনা করবে, আল্লাহর নবীর তারিফ করবে। ওয়া ইউসাল্লুনা আলাইকা, গোটা পৃথিবীর জমিন থেকে আপনার উম্মতরা আপনি নবীর উপরে
সালাতুস সালাম দুরূদ শরীফের হাদিয়া আপনি নবীর কাছে প্রেরণ করবে। জবানটা খুলে বলি না আল্লাহু আকবার। কুল্লুহুম ইয়াসনাউনা আলাইকা, সবাই আপনার প্রশংসা করবে। আমরা যেখানে বসলাম আমরা নবীর প্রশংসা করি নাই? বড় করে ধন্যবাদ। আমরা প্রশংসা করছি, আপনারা শুনছেন না? আপনাদের ভালো লাগছে না? আল্লাহু আকবার বলুন না, আরো জোরে বলুন না, আর আওয়াজ দিয়ে বলুন না। যে আমরা বলেছি আপনারা শুনেছেন, কুল্লুহুম ইয়াসনাউনা আলাইকা। এভাবে বিভিন্ন জায়গায় আমার নবীর মিলাদ নবী হচ্ছে না, ওখানে আমার নবীর ইয়াসনাউনা আলাইকা, আমার নবীর প্রশংসা হচ্ছে, আমার নবীর তারিফ হচ্ছে, আমার নবীর কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার নবীর নূরের কথা বলা হচ্ছে। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা বলে আমার নবীর প্রশংসা হচ্ছে। অন্য কোথাও ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা বলে আমার নবীর প্রশংসা হচ্ছে। অন্য কোথাও আর রহমান আল্লামাল কোরআন বলে আমার নবীর প্রশংসা হচ্ছে। অন্য কোথাও ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে আমার নবীর প্রশংসা হচ্ছে। আমার ফখরুদ্দিন রাজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে আপনার উম্মত থাকবে না, সকলেই মিলে কুল্লুহুম ইয়াসনাউনা আলাইকা, আপনি নবীর তারিফ আর প্রশংসা করবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। ওয়া ইউসাল্লুনা আলাইকা, এরা সবাই আপনি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবে। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন। আমার নবীর উপর কি পড়বে? দুরূদ শরীফ পাঠ করবে। দুরূদ পাঠ করে এখানে আল্লাহ তাআলা দেখুন, আজকে যে ইসলাম গোটা পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়লেন, আমরা তো মোহাব্বত কে নবীর উপর দুরূদ পড়ি, কথা বলুন ঠিক কিনা? আর অনেক মানুষ আছে নবীর উপর সালাতুনে পড়াকে কি বলে? বেদাত বলে। কি বলে? ইয়া নবী সালাম আলাইকা বলা হয় কি বলে? আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানে। আল্লাহর নবীর উম্মতের ভিতরে এমন কতগুলো উম্মত হবে যেগুলা নবীর উপর দুরূদ পড়া, নবীর উপর সালাম দেওয়া, এগুলা কি বেদাত জানবে, এগুলা কি নাজায়েজ কাজ জানবে। সে আল্লাহ তাআলা বললেন, তাই আমি ইসলামের মধ্যে এমন একটা শিয়ার, এমন একটা নিদর্শন তৈরি করে দিলাম যেটার নাম হলো নামাজের আগে আমরা আযান দিই। সুবহানাল্লাহ বলবেন না? আযান আছে না নেই? আযানের ভিতরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে আমার নবীর নাম আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর যেখানে যেখানে ইসলাম সেখানে মুসলমান, যেখানে মুসলমান সেখানে নামাজ, নামাজের আগে আযান। আল্লাহ বলেন, হাবিব রে, আমি গোটা জাহান থেকে আমার নামের পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম আমি আল্লাহ সুন্নিদের জবান দিয়ে দেব। যারা আপনাকে মানে না তারা তো নামাজি হবে, তাদের ভিতরে দিও আমি আল্লাহ আপনার জিকির জারি করে দিলাম। বন্ধ করার সুযোগ আছে? আরো যে আসেন বাজি সেটা বাদ দিলাম। আমরা শুনি নাকি নামাজ কম পড়ি, আমার এই ভাইগুলো নামাজ বেশি পড়ে, সব সময় বলে নামাজ পড়ি, নামাজ পড়িও। আমরা নামাজ পড়ি না? আরো বড় গুরু হলো, নামাজ পড়ি না? এরা বলে নামাজ আমরা একটু বেশি পড়ি, আপনারা বেশি পড়েন, ঠিক আছে। আল্লাহ তাআলা বললেন, ও আমার হাবিব, আপনার জন্য, আপনার ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওয়া ইউসাল্লুনা আলাইকা, সবাই আপনার উপর দুরূদ পাঠ করবে। কেউ বলবে নবীর উপর দুরূদ পড়া বেদাত, কিন্তু আমি আল্লাহ ইমানদারের জন্য, মুসলমানের জন্য একটা ইবাদত দিলাম যেটার নাম হলো নামাজ। আল্লাহ বলেন, বান্দা তাকবীরে তাহরিমা আমি আল্লাহর জন্য, তাকবীরে তাহরিমার পরে সূরা ফাতিহা আমি আল্লাহর জন্য, সূরা ফাতিহার পরে কিরাত আমি আল্লাহর জন্য, রুকু করলা, রুকুর ভিতরে সুবহান রাব্বিল আযীম আমি আল্লাহর জন্য, এবং সিজদা করলা, সিজদার ভিতরে সুবহান রাব্বিল আলা আমি আল্লাহর জন্য। নামাজের तमाम তারিফ আমি আল্লাহর জন্য। আর আমি আল্লাহ এলান করে দিলাম, বান্দা তোমার এই নামাজ, তোমার এই রুকু, তোমার এই সুজুদ, তোমার এই কিরাত আমি আল্লাহর দরবারে যদি কবুল করাতে চাও, নামাজের শেষে বসে ওয়া ইউসাল্লুনা আলাইকা আমার মুস্তাফার উপর দরুদ শরীফ পাঠ করো। আছে না নাই? আরো জোরে আছে না নাই? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আইয়ুহান
নামাজের ভিতরে সালাম আছে না নাই? আরো বড় করে হন না। আল্লাহ জানে আল্লাহর বান্দার ভিতরে, নবীর উম্মতের ভিতরে অনেক মানুষ বলবে আসসালামু আলাইকা বলা, কেননা এরা বলে আমার নবী মারা গেছেন। কি হয়ে গেছেন বলো না? আমার নবী মরা নবী, কি নবী? আর সুন্নি আলার নবী হওয়া জিন্দা নবী, হায়াতুন নবী। আর আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী হায়াতুন নবী, আমার নবী হায়াতুন নবী, বড় করে বলে আমার নবী হায়াতুন নবী। কিন্তু আমাদের মুসলমানের ভিতরে অনেক মুসলমান আছে যারা বিলিভ করে, বিশ্বাস করে নবী আমাদের মতো মরে গলে পচে মাটির সাথে মিশ্রণ হয়ে গেছে। আরো জোরে হনো। তাহলে ইতার রাখি দল্লি এতাল্লাই নবীর আসসালামু আলাইকা বলা যাবে না, কেন নবী মারা গিয়েছেন। আসসালামু আলাইকা বলা হয় ইয়া রাসূল আমি আপনার উপর সালাম দিচ্ছি। তো যিনি মারা গিয়েছেন তাহলে তার উপর আসসালামু আলাইকা বলা যায় না। সেজন্য বলে ইয়া নবী বললে এটা শিরক, কেন নবী মারা গিয়েছেন। নবী কি ইয়া বলে আহ্বান করা যাবে না, আসসালামু আলাইকা বলা যাবে না। আমার আল্লাহ বলেন ঠিক আছে আমি আল্লাহ তোমাদের এই শিরকের ফতোয়া চিরতরে রহিত করে দিলাম। তোমার নামাজ যদি আমি আল্লাহর দরবারে কবুল করাতে চাও, আমি আল্লাহ নামাজের ভিতরে এমন একটা দরুদ তৈরি করে দিলাম যে দরুদের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে আমার নবীকে সালাম দেওয়া সমস্ত ইমানদারের জন্য আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। কেন? আরে নবী তারানে ওয়ালা নবী, ও নবী তারানে ওয়ালা নবী, প্রাণের চেয়ে প্রিয়তায়, প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে জানো। ভালো যদি বাসতে হয়, ও ভালো যদি বাসতে হয় সাকারাতের বিছানা যে কে যে যন্ত্রণা, সত্য সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। সাকারাতের বিছানা ঝেঁকে যে যন্ত্রণা, সত্য সাগরের পানি দিল। কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কাউসারের মালিক যিনি তাহাকে চিনো। ভালো যদি বাসতে হয়, আরো বড় করে পড়ুন না, ভালো যদি। কেন? আরে নবী তারানে ওয়ালা নবী, ও নবী তারানে ওয়ালা নবী বচানে, প্রাণের চেয়ে প্রিয়তায়, প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে বাসন। ভালো যদি বাসতে হয়, মৃত্যুর পরে যখন তোমায় রাখিবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে চলে। দয়ার নবী তশরিফ আনবেন আদার কবরে, ইয়া রাসূলুল্লাহ বলে তাই, ইয়া রাসূলুল্লাহ বলে তাই নবীকে ডাকো। ভালো যদি বাসতে হয়, নবী তারানে ওয়ালা নবী बचाने वाला नबी, तराने वाला नबी।
প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে বাসুন। বলো যদি বাসতে হয় নবীকে বাসুন। সালাতুল ইয়া আমার ভাইয়ের, আমি আর পারলাম না, আমার যে আয়াতে পরিবার তেলাওয়াত করলাম, ওরাফান আলাকা যিকরাক, আল্লাহ বলেন ইয়া রাসূল আমি আপনার জিকিরকে বুলন্দ করলাম। কি মানে গোটা জাহান মুসলমান দিয়ে ভরপুর করলাম, মুসলমানদের মধ্য দিয়ে আমি আল্লাহ দুনিয়ার জমিনে আপনার জিকিরকে বুলন্দ করলাম। গোটা কায়নাতে আপনার উপর দুরূদ পাঠ করবে, আপনার উপর সালাম পাঠ করবে, এটা দুনিয়ার কথা। আর আমি আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আর আসমানের জগতে আমি আল্লাহ নিজে আমার तमाम ফেরেশতাদেরকে নিয়ে আমার মুস্তাফার উপর দুরূদ শরীফ পাঠ করতে আছি। আমার নবীর উপর জিকির, আমার নবীর উপর আলোচনা, আমার নবীর তাজকিরা করতে আছি। আসমানে আল্লাহ আর ফেরেশতা আমার নবীর জিকির করে, আর গোটা জাহানে আল্লাহর নবীর উম্মতের ভিতরে গোটা জাহানে আমার নবীর জিকির চলছে। আল্লাহ বলে আমি আপনার জিকিরকে ওইভাবে উজমকান করে দিলাম, জবানটা খুলে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। কুতুব শরীফ দরবারের হুজুর সৈয়দনা মুজাদ্দিদ আখির জামান মুস্তাহি জামান গাউসে মুখতার আল্লামা শাহ সুফি হুজুর কুতুবউদ্দিন মহিউদ্দিন আজমি রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল মালিক আল কুতুবি মহিউদ্দিন আজমি রহমতুল্লাহ আলাইহি ফয়েজ বরকত ফয়েজ করো আল্লাহ। এই দরবারের মধ্য দিয়ে আমাদের অন্তরে আল্লাহ তুমি জারি এবং সারি করে দিন। এই দরবারে যে সমস্ত ভাইরা বিভিন্ন নিয়ত নিয়ে, মাকাসিদ হাসনা নিয়ে, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে এই দরবারে আসেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুতুবদিয়ার মালিক শাহ বাবাজান কাবলে আলমের সদকায় প্রত্যেকের নজরানা, প্রত্যেকের ফরিয়াদ, প্রত্যেকের মুশকিল কুশা যেন এই দরবার থেকে হয়ে যায়। আল্লাহ তুমি সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।